সারদার তথ্য লোপাটের পুরস্কার পেলেন রাজীব কুমার। ভোটের আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একের পর এক মাস্টার স্ট্রোক, যা রাজনৈতিক মহল থেকে শুরু করে পাড়ার চায়ের দোকান সর্বত্রই আলোচিত। রাজ্যে প্রাক্তন ডিজিপি রাজীব কুমারের রাজ্যসভায় মনোনয়ন এখন চর্চার বিষয়। ইতিমধ্যেই রাজ্যসভার 4 প্রার্থীর নাম ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। তালিকায় রয়েছে একের পর এক চমক। তবে সবথেকে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে রাজীব কুমার। রাজীব কুমার কলকাতা পুলিশের কমিশনার থাকাকালীন যখন দায়িত্বে ছিলেন, তার নাম একাধিকবার খবরের শিরোনামে উঠে এসেছে। সেই অফিসার সরাসরি রাজনৈতিক দলের প্রতিনিধি হতে চলেছেন। সারদা চিটফান্ড মামলাতেও নাম জড়িয়েছিল তার। সাল 2019 কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতা মেট্রো চ্যানেলে ধর্নায় বসেছিলেন। সেই ছবি নিশ্চয়ই অনেকেরই মনে আছে। তৃণমূল নেত্রী সেই সময় বলেছিলেন, ভারতের ফেডারেল ব্যবস্থার ওপরই আঘাত করা হচ্ছে। রাজীব কুমার সারদা এবং রোজভ্যালি কেলেঙ্কারির তদন্তকারী বিশেষ তদন্তকারী দলের প্রধান ছিলেন। পরবর্তীতে তার বিরুদ্ধে তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ ওঠে। সারদা মামলা তদন্তে তথ্য গোপন বা নষ্ট করার অভিযোগে রাজীব কুমারের বিরুদ্ধে সিবিআই তদন্ত নিয়েও দীর্ঘ বিতর্ক রয়েছে। অবসরের আগে সেই রাজীব কুমারই ছিলেন রাজ্য পুলিশের ডিজি। সেই রাজীব কুমারকেই এবার রাজ্যসভায় মনোনীত করল তৃণমূল কংগ্রেস। সবকিছু ঠিকঠাক থাকলে রাজীব কুমারের সাংসদ হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা। গত 31শে জানুয়ারি অবসর নেন রাজীব কুমার। তার কয়েকদিনের মধ্যে তৃণমূলের টিকিট পেয়ে রাজনীতিতে অভিষেক হয়ে গেল তার। বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠছে, কেন রাজীব কুমারকেই বেছে নিলেন তৃণমূল নেত্রী? এই প্রসঙ্গে বিজেপি নেতা সুকান্ত মজুমদার বলেন, প্রাক্তন আমলা রাজীব কুমারকে পাঠানো হচ্ছে কারণ সারদা কাণ্ডে, লাল ডায়েরি এবং অন্যান্য ক্ষেত্রে তার যে ভূমিকা ছিল, তার পুরস্কার পেল রাজীব কুমার। সুকান্ত মজুমদার আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় জানেন তিনি যদি মুখ খোলেন তাহলেই বিপদ, তাই মুখ বন্ধ রাখার জন্যই এই পুরস্কার। পাল্টা সুকান্ত মজুমদারকে তোপ দেখে ফিরাদ হাকিম বলেন, এটা প্রথমবার নয়, অনেক অফিসার আগেও বিজেপির প্রার্থী হয়েছে। রাজীব কুমারকে বিনা কারণে টার্গেট করবেন না। শাসক বিরোধীদের বিতর্কের মাঝেই রাজ্যসভায় নির্বাচনে মনোনয়ন পেশ করতে বৃহস্পতিবার বিধানসভায় যান তৃণমূলের প্রার্থীরা। সময়ের কিছুক্ষণ আগেই বিধানসভায় পৌঁছে যান রাজীব কুমার। তারপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মাদার টেরেসার উক্তি টেনে রাজীব কুমার বলেন, আমি জানি ভগবান আমাকে এমন কোনো দায়িত্ব দেবেন না যা আমি পালন করতে পারবো না। মাদার টেরেসার একটা কথা আছে, সেন্ট মাদার টেরেসার একটা কথা আছে, ওনার ওয়ার্ডে বলছি, I trust God will not give me a responsibility which I cannot handle. I just wish that he did not trust me so much. Thank you. और পুলিশ জীবন থেকে শুরু করে পলিটিক্সে আসা মমতার ছায়া হিসেবেই কি থাকতে চান রাজীব কুমার? আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।